ডান্ডা বেরি, হাতে হাত করা, কোমরে বাঁধা মোটা দড়ি টেনে হিঁচড়ে তাকে তোলা হতো আদালতে। বলছিলাম আওয়ামী শাসনামলে অর্ধশত মিথ্যে মামলায় ফাঁসানো চট্টগ্রাম বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের কথা। এসব মামলায় রিমান্ডে অকথ্য নির্যাতনের শিকার এই নেতা এখন আলোচনায় আছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে। কয়েকদিনের মধ্যে এই পদে নিয়োগ হতে পারে বলে জানা গেছে জুলাই বিপ্লবের পর পরবর্তীতে প্রেক্ষাপট ও নতুন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে চট্টগ্রাম জেলা পরিষদ। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর এই প্রতিষ্ঠানের নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের পাশাপাশি জেলা পরিষদ এখন রাজনৈতিক মহলে টক অব দি টাউন। সংশ্লিষ্ট সূত্র মতে সহসা নির্বাচন না হলেও দ্রুত এখানে নতুন রাজনৈতিক প্রশাসন নিয়োগ দেওয়া হতে পারে। অনলাইন এবং অফলাইনে এখন একটাই আলোচনা, কে হচ্ছেন চট্টগ্রামের নতুন জেলা পরিষদ প্রশাসক। এই আলোচনার উঠে এসেছে চট্টগ্রামের প্রবীণ ও ত্যাগী কয়েকজন বিএনপি নেতার নাম। এর মধ্যে শীর্ষে রয়েছেন উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বিভিন্ন উপজেলার নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি শেয়ার করে প্রশাসক পদে দেখার ইচ্ছা প্রকাশ করছেন। তৃণমূলের নেতা কর্মীরা আশা করছেন দীর্ঘ সময় ধরে নিষ্প্রাণ হয়ে থাকা নগরের লালদিঘি পাড়ের জেলা পরিষদ কার্যালয়ের এবার রাজনৈতিক নেতৃত্ব প্রাণবন্ত হয়ে উঠবে। নতুন প্রশাসক নিয়োগ হলে সেখানে নেতা কর্মীদের যাতায়াত বাড়বে এবং উপজেলা ভিত্তিক সমস্যাগুলো সমাধানের নতুন ধার উন্মোচিত হবে। এতে স্থানীয় উন্নয়নেরও গতি ফিরবে বলে মনে করা হচ্ছে। জেলা পরিষদের প্রশাসক হতে প্রার্থীরা স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সরকারের শীর্ষ পর্যায়ে জোর তদবির চালাচ্ছেন। দলীয় সূত্রে জানায় প্রশাসক হিসেবে এমন কাউকে বেছে নেওয়া হবে যারা বিগত দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, হামলা মামলা ও কারা নির্যাতনের শিকার হয়েছেন এবং যাদের সাথে তৃণমূলের গভীর সম্পর্ক রয়েছে। বিশেষ করে যারা সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেনি তাদের এখানে মূল্যায়নের সম্ভাবনা বেশি। প্রশাসক হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ছাত্র দলের সাবেক সভাপতি এবং মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বিগত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি সামনের সারিতে ছিলেন। তার বিরুদ্ধে প্রায় 50টি মামলা রয়েছে এবং দীর্ঘ সময় তিনি ঘরছাড়া ছিলেন। এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মানহানির অভিযোগে একটি পত্রিকার বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা করে তিনি আলোচনায় এসেছিলেন। বিএনপির নেতা কর্মীরা জানান বিগত হাসিনার পেশিবাদী আমলে যে কয়েকজন নেতা রাজপথে ছিলেন তার মধ্যে ইঞ্জিনিয়ার বেলায়েত অন্যতম। বহুবার কারাবরণ করেছেন। স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে গিয়ে হামলা মামলার শিকার হয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত। এমন একজন ত্যাগী জেলা পরিষদের প্রশাসক হলে তার প্রতি মূল্যায়ন করা হবে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। তৎকালীন চেয়ারম্যান এটিএম ফেয়ারুল ইসলাম সহ সদস্যরা আত্মগোপনে চলে যান। বর্তমানে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য জেলা পরিষদে মূলত সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোটার হিসেবে ভোট দিয়ে চেয়ারম্যান ও সদস্য নির্বাচন করে থাকেন।